সবাইকে স্বাগতম clickntech.com-এ। আমি আছি নেমান আপনাদের সাথে। আমরা আজকে আলাপ করব কিভাবে প্রথম 1000 সাবস্ক্রাইবার পাওয়া যায়। আধা ঘন্টায়, 1 ঘন্টায়, 5 ঘন্টায়। না, আসলে আধা ঘন্টা, 1 ঘন্টা, 5 ঘন্টায়, 1 মাসেও পাওয়া যায় না। এটা সব ভুল কথা। কিন্তু আপনি যদি সুন্দরভাবে কথাগুলো শোনেন, বোঝেন এবং ফলো করেন, তাহলে আপনি খুব অল্প সময়েই পাবেন। এটা ট্রু। এর আগে আমরা আইডিয়া নিয়ে আলোচনা করেছি, আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব একেবারে একটা গাইডলাইন, কিভাবে আপনি মানুষকে কন্ট্রোল করবেন, মানে দর্শককে কন্ট্রোল করবেন, কিভাবে দর্শককে টেনে নিয়ে আসবেন। আমরা কয়েকটা ভাগে যদি ভাগ করি, তাহলে প্রথম ভাগে যেটা আসবে সেটা হচ্ছে আপনাকে গুড কোয়ালিটি কন্টেন্ট বানাতে হবে। এর কোনো বিকল্প নাই, পৃথিবীর কোনো বিকল্প নাই। আপনি যদি মনে করেন টেকনোলজি দিয়ে আপনি করবেন, কোনো ওয়েবসাইটে আপনার লিঙ্ক শেয়ার করবেন, দুনিয়ার মানুষ লিঙ্ক শেয়ার করবে, আর তারপর আপনি স্পন্সর করবেন, করতে পারেন, কিন্তু তাতে কি হবে? একটা মানুষ আসবে আপনার চ্যানেলে, ভিডিওটা 2 মিনিট দেখবে, কিন্তু কোয়ালিটি যদি না থাকে তাহলে সে চলে যাবে, সে আর ফিরে আসবে না। অতএব আপনাকে প্রথম ফোকাস করতে হবে কোয়ালিটি। ভিডিওর কোয়ালিটি কি, অডিওর কোয়ালিটি কি, এবং আপনার আইডিয়ার কোয়ালিটি কি। মানে প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা করে আইডিয়া লুকিয়ে আছে। সো ওই আইডিয়াটার কোয়ালিটিটা কি, এই 3টা জিনিস আপনি যখন ফলো করতে পারবেন, তখন আপনার মোটামুটি ইনশিওরড হলো যে একটা দর্শক আপনার কাছে যদি আসে, কোনোভাবেই আসুক, সে আপনার কাছে যদি আসে, তার কাছে ভিডিওটা ভালো লাগবে এবং সে আপনার একজন সাবস্ক্রাইবার হবেন। এরপর আসতেছে আপনার টাইমলাইনটা কি, মানে আপনি সপ্তাহে কয়টা করে ভিডিও দিচ্ছেন, আপনি কি প্রতিদিন ভিডিও দিতে পারছেন, বা দিনে 5টা দিতে পারছেন, বা দিনে 2টা দিতে পারছেন। 2টা বিষয় খেয়াল রাখেন, এক হচ্ছে কোয়ান্টিটি, একটা হচ্ছে কোয়ালিটি। আপনার ভিডিওর কোয়ালিটি যদি খুব ভালো হয় এবং যত বেশি ভিডিও আপনি দিতে পারবেন, আপনার চ্যানেলটা তত তাড়াতাড়ি গ্রো করবে। এর চেয়ে বড় ওষুধ আর কিছু নাই, আপনার অন্য কিছুতেই লাগবে না, এই 2টা জিনিসই যথেষ্ট লাগবে। আপনি যদি কোয়ালিটিটা ভালো করতে পারেন, আপনার দর্শক আর চলে গেল না। আর যদি আপনার রেগুলার ভিডিও দিতে থাকেন, তাহলে দর্শক বারবার আপনার এখানে আসলো, এবং তারা যখনই আসবে এই জিনিসটা রোল করতে থাকবে, বারবার রোল করতে থাকবে, এবং আপনার এখানে প্রচুর ভিজিটর আসতে থাকবে। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভিজিটর মানে সাবস্ক্রাইবার। যত ভিজিটর আসবে আপনি তত বেশি সাবস্ক্রাইবার পাবেন। ভিজিটর যদি না আসে, আপনার যদি ভিজিট মানে ভিউ যদি না বাড়ে, তাহলে আপনার সাবস্ক্রাইবার আসবে না। অতএব আপনার ভিউ বাড়াতে হবে। যত বেশি ভিউ আসতে থাকবে, তখন আপনার আস্তে আস্তে সাবস্ক্রাইবার আসতে থাকবে। তো যখন ভিউ আপনার আসতে থাকবে এবং সাবস্ক্রাইবার আসতে থাকবে, আপনার জাস্ট কন্টিনিউয়াস ভালো কোয়ালিটির ভিডিও দিয়ে যেতে হবে। এবং কোয়ালিটি ভিডিওগুলো দিয়ে যেতে পারলে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আসা কোনো ব্যাপার না। আমার 2-3টা চ্যানেলের ক্ষেত্রে এই ঘটনা ঘটছে যে আমি দীর্ঘদিন যাবৎ ভিডিও বানাচ্ছি, আস্তে আস্তে সাবস্ক্রাইবার বাড়ছে, 1টা 2টা 3টা এইভাবে বাড়ছে। 1টা 2টা ভিডিও ভালো হইলো, সেগুলো ভাইরালের মতো হয়ে গেল, প্রচুর মানুষ দেখতে শুরু করলো, লক্ষ লক্ষ ভিউ হয়ে গেল 3-4 দিনে। এবং 3-4 দিনেই, বিলিভ মি, 3-4 দিনেই ও 4000 ঘন্টা, 4500 ঘন্টা, 5000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায়। এটা কোনো ব্যাপার না, কিন্তু ঘটনা হচ্ছে ওই 1টা 2টা বা 3টা ভিডিওকে আপনাকে জায়গা মতো ফেলতে হবে, ওই বিষয়গুলোর মধ্যে ঢুকাতে হবে, এবং সেই ভিজিটরদের মন জয় করতে হবে আপনার কোয়ালিটি এবং আপনার পরিশ্রম দিয়ে। টেকনিক্যালি আমরা কীভাবে এটাকে আগিয়ে নিয়ে আসতে পারি, এইখানে আপনাদের আসতেছে ট্যাগ, তারপর টাইটেল, তারপর থাম্বনেল, এইগুলো বিভিন্ন বিষয়। এই বিষয়গুলো আপনাকে একটা একটা করে ফলো করতে হবে। যেমন আপনাকে থাম্বনেল করতে হবে খুব ভালো, ক্যাচি। আপনি খুব নর্মালি একজন দর্শকের চোখ থেকে আপনার ইউটিউবটার এক্সপিরিয়েন্সটা নিজে একটু শেয়ার করেন, দেখেন আপনি কিন্তু ম্যাক্সিমাম সময় ওই যে থাম্বনেল যেটা সুন্দর সেটাতেই চাপ দেন। অতএব আপনাকে চেষ্টা করতে হবে একটি সুন্দর থাম্বনেলে বানিয়ে রাখতে সবসময়, যাতে ওই থাম্বনেলটা দেখে আপনার কাছে মানুষ আসে এবং দেখে। 2 হচ্ছে গিয়ে আপনার টাইটেলের উপর অনেক কিছু ডিপেন্ড করে। টাইটেলের ভিতরে যে কিওয়ার্ডগুলো থাকে, সেই কিওয়ার্ডগুলো দিয়েই কিন্তু মানুষ আপনার ভিডিওটাকে খুঁজে পাবে। সার্চ যদি করে, তাহলেও ওই টাইটেল দিয়েই মানুষ আপনার ভিডিওতে আসবে। আর যদি কেউ কারো শেয়ার করে, তাহলে ওই টাইটেল পরেই ওই ভিডিওতে তিনি আসবেন। আবার যদি অন্য কোনো ভিডিওর সাজেস্টেড ভিডিও হিসেবে যায়, তাহলে ওই টাইটেল দেখেই আপনার ওই ভিডিওটা অন্য কাছে যাবে। অতএব টাইটেল বিষয়টা খুব গুরুত্ব দিতে হবে। তারপর আসছে ট্যাগের বিষয়গুলোয় গুরুত্ব দিতে হবে। সেটা হচ্ছে যে প্রতিটা ট্যাগ আপনাকে হিসাব করে দিতে হবে যে কোন বিষয়গুলো নিয়ে মানুষ খুঁজতে পারে আপনার ভিডিওটা। এখন আপনি পান খাওয়ার উপর টিউটোরিয়াল বানিয়েছেন, তো এই পান খাওয়ার উপরে কী কী প্রশ্ন মানুষ করতে পারে সেইগুলো, বা আপনি নিজেই কী কী প্রশ্ন করে খুঁজতে পারতেন, তো ওই বিষয়গুলো বসিয়ে আপনাকে একটা ট্যাগের সুন্দর লাইন দিতে হবে। কিন্তু এক্ষেত্রে একটা বড় ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে কখনো ভুল ট্যাগ দিবেন না, তাতে হিতে বিপরীত হবে। তো আমাদের ট্যাগের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, ট্যাগগুলো খুব সুন্দরভাবে ভেবে দিতে হবে, এবং ট্যাগের জন্য আমরা কিছু ওয়েবসাইটের সহযোগিতা নিতে পারি, সে বিষয়ে আমরা আলাপ করব অন্য একটা টিউটোরিয়ালে। সেই বিষয়ে সেখান থেকে আমরা কিছু ট্যাগ সাজেশন নিতে পারি, কিন্তু ওগুলো যে একেবারে পারফেক্ট কাজ করবে তা না। তবে রিসার্চ করতে হবে। রিসার্চ হচ্ছে ইউটিউবের ভিতরেই এখন একটা অপশন করেছে, যেটার ভিতরে আপনি কিছু কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, কিওয়ার্ড দিয়ে দেখতে পারবেন ওইটার সার্চ ভলিউম কেমন।
তো ওইখানে আপনারা কিছু জিনিস ওখান থেকে আপনারা সহযোগিতা নিতে পারবেন এবং সেগুলো করবেন। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই কথাগুলো শোনার জন্য, এবং আমার এই কথাগুলো দিয়ে আপনাদের কতটুকু কাজে আসলো সেটা দয়া করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার এই ভিডিওটিতে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং clickntech.com এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এখনই সাবস্ক্রাইব করে ফেলবেন।